Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমায় শেখাবো how to use 3Y slide text to column on Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা তিনটা ওয়েসে স্লাইড টেক্সট টু কলাম ইউজ করতে পারি গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখন আমাদের স্প্রেডশিটটা ওপেন করা আছে। এখন আমরা আমাদের কলাম স্ট্যাটাসের কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে কি বলছি স্লাইড টেক্সট টু কলাম এই বিষয়টা দেখাবো না। এখন এই বিষয়টা কাজটা আমাদের করার জন্য কি করব, আমরা আমাদের বিষয়টা আমি আগে দেখিয়ে নিই তোমাদের বিষয়টা, আমি কোন বিষয়টা দিয়ে তোমাদের বিষয়টা দেখাবো। এখন আমরা ডাটা মেনুতে যাই। এই যে আমাদের এখান থেকে আমাদের ডাটা মেনুতে আসার পর স্লাইড টেক্সট টু কলাম। এখন আমি তোমাদের এই বিষয়টা দেখাবো। এখন আমরা বিষয়টা আমরা প্রথমে ফাংশন আকারে দেখি, পরে আমরা ডাটা মেনু থেকে ক্লিক করে দেখবো। দেখার জন্য আমরা ইকুয়াল দেই। ইকুয়াল দেওয়ার পর এখন আমরা আমাদের এখানে কি ফাংশন লিখবো, স্লাইড। এই যে আমাদের এখান থেকে SPLI লেখার সাথে সাথে স্লাইড এসে বললো। এখন স্লাইড আসার পরে ফাংশনটা আসার পরে আমরা লেখাটুকু সিলেক্ট করার পর এখন আমরা কিন্তু রাইট ব্রেকেট দিব না। এখন আমাদের একটা কাজ করতে হবে। কি কাজটা, আমরা এখানে কমা দেই। কমা দেওয়ার ফলে এখন আমরা আমাদের বিষয়টা দেখবো স্পেস দিয়ে। সেজন্য আমরা দুইটা ডাবল কোটেশন দিই। ডাবল কোটেশন দেওয়ার পরে ডাবল কোটেশনের মাঝখানে আমরা একটা স্পেস দেই। স্পেস দেওয়ার পরে এখন আমাদের ইন কিটা চাপ দিয়ে পর আমরা লাইট ব্রেকেট দিয়ে দেওয়ার পর আমরা এন্টার দেই। এন্টার দেওয়ার পর আমাদের এখান থেকে আমাদের এখন বিষয়টা কি আসছে, আগে কিন্তু পুরো স্পেস এরকম আকারে ছিল, কলাম আকারে ছিল না, কিন্তু এখন বিষয়টা কি আসছে মানে ফাংশন আকারে হচ্ছে। সে নিজের মতো কতটা থাকলে ভালো কি এখন দেখাই নিছি। আমাদের এখানে মানে কোথায় থাকলে কিরকম ভাবে ভালো এরকম ভাবে সে নিয়ে নিছি। এই যে আমাদের আজিমপুর, এই যে আজিমপুর, পরে যে আমাদের আজিমপুর এটা হচ্ছে একটা এরিয়া, পরে সিটি এই যে ঢাকা এটা হচ্ছে একটা সিটি, আর বাংলাদেশ হচ্ছে একটা কান্ট্রি, আর পোস্টাল কোড বাংলাদেশের পোস্টাল কোড কি এই যেখানে দেখাচ্ছে। বেশি আমরা পোস্টাল কোডে বেঁধে পোস্টাল কোডটা সেম ভাবে আমরা যদি এখান থেকে বাকিগুলো টান দিই, বাকিগুলো টান দিলে সেম এরিয়ার ভিতরে আমাদের যেখান থেকে এরিয়া আজিমপুর, আবার আমাদের ঢাকা বাংলাদেশ, ঢাকা হচ্ছে সিটি আর বাংলাদেশ হচ্ছে কান্ট্রি, পোস্টাল কোড, পরে বনানী হচ্ছে একটা এরিয়া, পরে এটা সিটি ঢাকা, পরে বাংলাদেশ হচ্ছে এটার কান্ট্রি, আর এটা পোস্টাল কোড কত, পোস্টাল কোডটা হচ্ছে যে আমাদের কত আমাদের এই এরিয়ার, এটা আমি বলছিলাম বাংলাদেশের পোস্টাল কোড, এটা বাংলাদেশের না এই এরিয়ার বনানী এই এরিয়ার পোস্টাল কোডটাই যেখানে দেখাইতেছে। এই যে আমরা বিষয়টা দেখলাম। বেশ এখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা যদি আমাদের এখান থেকে যে আমরা এখান থেকে আজিমপুর ডিলিট করি তাহলে কিন্তু পুরো রোটা ডিলিট হয়ে গেছে। মিরপুর ডিলিট করি পুরো রোটা ডিলিট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা বিষয়টা যদি এটা ডিলিট না হয় তাহলে আমি কি করবো, আমরা যে রেখাটা ডিলিট করবো সেই রেখাটি ডিলিট হবে। সেজন্য আমরা আমাদের এই রেখাটুকু সিলেক্ট করি, তারপর নাম্বারটা ক্লিক করি, বই পেস্ট স্পেশাল থেকে বেলো আনলি, অথবা আমরা চাইলে এডিট মেয়ার থেকে এই যে আমরা আমাদের পেস্ট সাইজে বেলো আনলি আমরা এখানে ক্লিক করে কাজটা করতে পারি। কিন্তু বিষয়টা দেখার জন্য যদি পেস্ট করবো সেজন্য বিষয়টা আগে আমাদের কপি করে নিতে হবে। কপি করে পর আমরা আমাদের পেস্ট স্পেশালের ভিতরে কপি অথবা কাট করে পর আমাদের পেস্ট স্পেশাল আমরা পেস্ট করি, দিলাম এই যে পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পর এখন আমরা দেখেন আজিমপুর ডিলিট করে এখন কিন্তু ফাংশনটা চলে গেছে। আজিমপুর ডিলিট করলে কিছু হয় না, আবার আমাদের মনির ডিলিট করে শুধু এটা ডিলিট হয়েছে, রোটা কিন্তু ডিলিট হয়নি। এখন আমরা এখানে বিষয়টা ডিলিট হতেছে না, যেহেতু আমরা কি দিয়ে দিয়েছি বেলো অনলি, সেজন্য পর আমরা আবার এইটুকু সিলেক্ট করি, করার পর আমরা আমাদের এটা ডিলিট করি। ডিলিট করার পরে এখন আমরা আমাদের সেম এই বিষয়টা এখন আমরা দেখবো কি দিয়ে, এই যে এখন আমরা আমাদের সেম বিষয়টা এখন আমরা আমাদের দেখবো আমাদের একটা অপশন দিয়ে। কোন অপশনটা আমাদের এই যে এখানে আমরা দেখবো এই যে আমাদের এই যে স্লাইড টু কলামে যে এখন বিষয়টা আমরা দেখি দেখার জন্য এইটুকু আমরা সিলেক্ট করি, পর আমরা ডাটা মেনু যাই। ডাটা মেনুতে আসার পরে এই যে আমি স্লাইড টু কলামে ক্লিক করি। এখন আমরা আমাদের স্লাইড টু কলামে ক্লিক করার আবার আমরা এখানে ক্লিক করি, করার পর এখন আমরা আমাদের এখান থেকে স্পেস দিই। স্পেস আকারে যেহেতু দেখবো, এখন আমরা যখন ফাংশন আকারে দেখছিলাম তখন কি হয়েছিল আমাদের সিটির জায়গায় সিটি, কান্ট্রির জায়গায় কান্ট্রি,
এরিয়া জায়গায় এরিয়া পোস্টার করে জায়গায় পোস্টার করে কিন্তু বিষয়টা আসছিল, কিন্তু আমরা যখন আমাদের বিষয়টা দিছি তখন ফর্মুলা দিছি, সে তার নিজের মতো বিষয়টা এখানে করছে। আর আমরা যখন এড্রেস আমি যখন স্লাইড টেক্সট দিয়ে আমি স্লাইড দিয়ে বিষয়টা করলাম, স্লাইড টেক্সট কলাম দিয়ে বিষয়টা যখন আমরা করলাম, এখন কিন্তু আমাদের ফ্লাওয়ার প্রথম কলাম থেকে বিষয়টা করছে। এখন কিন্তু এরিয়ার জায়গায় এরিয়া, সিটির জায়গায় সিটি কিন্তু আমাদের বিষয়টা এখানে কাজ করে না। বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে এখন আমাদের এখান থেকে আমরা স্পেস আমরা এই বিষয়টা দেখলাম। এখন আবার আমরা আগের মতো কম আকারে রাখি। এখন আমরা পরে আমাদের সেম বিষয়টা আমরা কাস্টম থেকে আমরা একটা স্পেস দিই, স্পেস দিলাম। এখন সে আমাদের গুগল বুঝতে পারছে যে আমরা এখান থেকে আমরা একটা স্পেস আকারে বিষয়টা করতে যাচ্ছি। আমরা যখন স্পেস দিলাম ওই বিষয়টা কাজ করছে। এখন বিষয়টা আমরা ডিলেট আমাদের স্পেসটা ডিলিট করার পরে কাস্টম দেওয়া আছে, আমরা এখান থেকে এটা কমা দিয়ে রাখি, অথবা আমরা চাইলে এখান থেকে ডিফল্ট অটোমেটিকলি এটাও রাখতে পারি। বেশ এখন রাখলাম, রাখার পর আমরা বাইরে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা আমাদের সেম যে বিষয়টা আমরা স্পেস দিয়ে করলাম, এখন আমরা বিষয়টা কি দিয়ে করব, আমাদের এখন বিষয়টা করবো সেমিকোলন দিয়ে। এখন সেমিকোলন দিয়ে বিষয়টা করার জন্য সেমভাবে এখানে ক্লিক করে প্রথমে আমরা দেখি ফাংশন আকারে আমরা ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পর ফাংশন আকারে দেখার জন্য আমরা কী করবো, এখন আমরা ফাংশন আকারে দেখার জন্য এখন আমরা আমাদের এখানে দেখি স্প্লাইট দিই। আমি স্প্লাইট দিলাম, স্প্লাইট দেওয়ার পর এখন আমরা বিষয়টা এখান থেকে দেখি। আমরা যখন এখানে স্প্লাইট দিলাম, স্প্লাইট দেওয়ার পরে এই যে আমরা আমাদের এগুলো দিই। বেশ পরে আমরা কমা দিই, কমা দেওয়ার পর আমরা এখানে এই যে আমাদের দুইটা ডাবল কোটেশন দিই। এখন ডাবল কোটেশনের মাঝখানে আমাদের কি দিই, এখন আমরা যেহেতু আমরা সেমিকোলন দিয়ে বিষয়টা করছি, আমরা সেমিকোলন দিব। সেমিকোলন কোনটা, আমাদের যে কোলন আছে না, এই কোলনের নিচেরটা হয়েছে সেমিকোলন, নিচে একটা অপশন আছে কোলনে, ওইটা হচ্ছে সেমিকোলন। আর আমরা কোলন দিই তো শিফট দিয়ে পর আমরা কোলনে ক্লিক করি, কোলন কিটা চাপ দিই, তখন আমাদের কোলন হয়। আর আমাদের যদি আমরা সেমিকোলন হবে কখন, তখন আমরা যে কোলনের নিচে ওই কিটা হচ্ছে সেমিকোলন, ওখানে ক্লিক করলে সেমিকোলনটা এসে পড়বে। আমরা সেমিকোলনটা দেই, সেমিকোলন দিলাম। কোলন আমাদের দুইটা, এই যে আমাদের দুইটা ডট ডট না আমাদের এখান থেকে, আর আমাদের সেমিকোলন হচ্ছে আমরা প্রথমে একটা ডট আর নিচে একটা কমার মতো। এখন আমরা বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের লাস্ট ব্রেকেট দেই। লাস্ট ব্রেকেট দেওয়ার পর এন্টার দিই, এন্টার দেওয়ার বিষয়গুলো চলে আসলো। এখন পরে আমরা টান দিই, ব্যাস টান দিলে এই যে বাকিগুলো আমাদের আমাদের বনানী, মিরপুর, খিলক্ষেত, পরে আমাদের গুলশান, পরে আমাদের আরো কি আছে, এখন পরেরটা কি, পরেরটা হচ্ছে খিলগাঁও। এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম, দেখার পরে পরের সিটি ঢাকা, বাংলাদেশ, পরে সব এরিয়াগুলার এই যেমন পোস্টাল কোড। আর আমরা এই যে বেলুন এই বিষয়টা আগে দেখছি। ব্যাস এখন আমাদের বিষয়টা ফাংশন আকারে দিলাম, সেম বিষয়টাই যে আমরা এই ফাংশনটা ডিলিট করি। ডিলিট করার পরে এখন আমরা সেম বিষয়টা কি আকারে দেখবো, স্প্লাইট টেক্সট দেবো। এই বিষয়টা দেখি, ডাটা মাইন্স যাই, যে আমরা স্প্লাইট টেক্সট টুকরো মানে ক্লিক করি, করার পরে যে আমরা এখন দেখবো সেমিকোলন আকারে, তাই এখান থেকে আমরা সেমিকোলন দেই। বেশ সেমিকোলন দিলাম, সেমিকোলন দেওয়ার পরে এখন আমরা যখন এখান থেকে সেমিকোলন দিলাম, সেমিকোলন দেওয়ার পর এই যে এরকম সেমিকোলন আকারে কিন্তু বিষয়টা কাজ করছে। ব্যাস এখন পরে আমাদের এখানে কাস্টমে যাই। ব্যাস কাস্টমে যাওয়ার পর এখন আমরা চাইলে আমাদের সেম বিষয়টাই কিন্তু আমরা আমাদের মানে ওই একই বিষয় ফাংশন দিয়ে আবার আমরা কাস্টমে ক্লিক করে পরে আমরা আবার এখান থেকে আমরা এখানে ক্লিক করে সেম বিষয়টাই, শুধু আমরা আমাদের কি অনুসারে আমরা একটা দেখতেছি সেমিকোলন দিয়ে আরেকটা দেখতেছি স্পেস, এরকম। এখন আমার বিষয়টা এই দেখলাম। এখন আমরা এই যে কাস্টমের ভিতরে এর আগে তো আমাদের করে নিতে হবে, কমা করে নিলাম, অথবা বলছি আমাদের ডিলেট, এই যে আমাদের ডিরেক্ট আমাদের অটোমেটিকলি এটাও দিলেও হবে। পরে যে কাস্টমারের ভিতরে আমরা সেমিকোলন দিই, বেশ আমরা সেমিকোলন দিলাম, এখনও কিন্তু বিষয়টা কাজ করছে। আমরা তখন সেমিকোলন দিলাম, এর আমাদের ড্রেস, এরিয়া, সিটি, কান্ট্রি কিন্তু বিষয়টা এরকম আকারে কাজ করছে। বেশ বিষয়টা আবার আমরা ডিরেক্ট অটোমেটিকলি দিই, কাস্টমারের ভিতরে দিই সেমিকোলনটা আগে আমরা বাদ দিয়ে দিই, পরে আমরা ডিরেক্ট অটোমেটিকলি দিই। বেশ এখন বিষয়টা থাকলো। বেশ এখন বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে এখন আমাদের এখানে পরে আমরা বাইরে ক্লিক করি। ব্যাস এখন আমরা সেমিকোলন দিয়ে বিষয়টা দেখার পর এখন আমরা দেখবো যেরকম ড্যাশ আর কি একটু মাইনাসের মতো, যেরকম মাইনাসের মতো বিষয় যদি দেখবো। এখন আমরা প্রথমে দেখি ফাংশন দিয়ে ইকুয়াল দিয়ে, সেমভাবে আমাদের স্প্লাইট ফাংশনটা দেখি। এই যে স্প্লাইট ফাংশনটা এসে বললো, সিলেক্ট করি,
পরে কমা দিয়ে দুইটা ডাবল কোটেশন। এখন আমরা যদি দেখবো কি মাইনাস দিয়ে, মানে ড্যাশ একটা এরকম বলতে পারি, আমরা একটা মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পরে এখন আমরা পরে আমাদের লাল প্যাকেট দিই, লাল প্যাকেট দেওয়ার এন্টার দিই। এন্টার দেওয়ার পরে যেমন আজিমপুরের ভিতরে ঢাকা, বাংলাদেশে যেগুলো চলে আসলো ভরে যে বানানি, এই মিরপুর খিদে যে বিষয়টা এভাবে চলে আসছে। ব্যাস এটা বানানি না, এটা হচ্ছে বনানি, ব্যাস এরকম বিষয়টা চলে আসলো। এই বিষয়টার পরে পোস্টাল কোড চলে আসছে। ব্যাস পরে সেম বিষয়টা আমরা বলছি কি দেওয়া দেখবো, আমরা স্প্রাইট এটা দিয়ে বিষয়টা দেখবো। এবং সেম বিষয়টা দেখার জন্য এখন আমরা মাইনাস যে বিষয়টা দেখবো, তাহলে সিলেক্ট করি। পর আমরা ডাটা ম্যানেজ যাই, বা ডাটা ম্যানেজ আসার পরে এখান থেকে আমরা যাই। ব্যাস আসার পরে এখন আমরা এখান থেকে যখন ক্লিক করলাম পরে আমরা আমাদের ডিরেক্ট আমাদের এখান থেকে ডিরেক্ট অটোমেটিকলি দেওয়া আছে। এখন কাস্টমার ভিতরে যেমন ধরে মাইনাস দিই, ব্যাস মাইনাস দিলাম, এই যে আমাদের এখানে কিন্তু বিষয়টা কাজ করছে। তখন আমরা মাইনাস দিলাম আর এই যে এখানে মাইনাস থাকার বিষয়টা কিন্তু এভাবে কাজ করছে। ব্যাস বিষয়টা আমরা দেখলাম, দেখার পর আমরা এটা ডিলিট করি, অথবা আমরা ডিলিট করে আমরা ডিলিট অটোমেটিকলি দিলাম। ব্যাস এরকম হয়ে গেল। কারণ আমরা বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার পর এখন আমরা সেম বিষয়টা দেখবো কমা আকারে। ওই যে সেম আমার কমা আকারে বিষয় দেখার জন্য আমরা আমাদের ইকুয়াল দিয়ে ইকুয়াল দেওয়ার পরে এখন পরে আমরা লিখি স্প্লাইট ফাংশন। আমরা লিখি স্প্লাইট, আমাদের বানানটা এখানে বলেছে স্প্লাইট। এই স্প্লাইট এসে বললো, আসার পর এখন আমরা কি করবো, এখন আমরা যখন আমাদের স্প্লাইট ফাংশনটা দেখলাম, লেখার পর এই যে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আমরা আমাদের পরে কমা দিই, কমা দেওয়ার আমরা দুইটা ডাবল কোটেশন দিই। এখন এই দুইটা ডাবল কোটেশন মাঝখানে আমরা এখানে একটা কমা দিই। কমা দেওয়ার পর এখন লাইট ব্রেকেট দিই, আমরা লাইট ব্রেকেট দিলাম, দেওয়ার পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে আমি এখানে ক্লিক করে টান দিই, বাকিগুলো টান দিলাম। আমাদের বাকিগুলো টান দিলে পরেরগুলো চলে আসবে, যে আমরা পরেরগুলো টান দিলাম এতে এসে বললো ঢাকা, এই যে বাংলাদেশের বিষয়গুলো কিন্তু এখান থেকে চলে আসলো, কিন্তু বিষয়টা এখানে চলে আসছে। এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা সেম বিষয়টা এই যে আমরা স্প্রাইট দিয়ে বিষয়টা দেখি, দেখার জন্য সিলেক্ট করি। সিলেক্ট করার পর সেমভাবে ডাটা মেনু থেকে এই যে আমরা স্প্রাইট কলামে ক্লিক করি। স্প্রাইট কলামে ক্লিক করার পরে এখন এই যে আমরা এখানে ক্লিক করি, করার পর এখন আমরা কমাদের বিষয় দেখছি, কমাদের এই বিষয়টা এভাবে কিন্তু কাজ করছে। এখন আমরা পরে আমাদের আবার কাস্টমারের ভিতরে আমরা কমা দিল বিষয়টা কাজ করবে। বিষয়টা দেখলাম, পরে আমরা অটোমেটিকলি দিই, যেটা আমি দিলাম। এখন বিষয়টা ধরে যেরকম হয়ে গেল, ব্যাস বিষয়টা আমরা দেখলাম। দেখার পর পরে আবার আমরা আমাদের এখানে পরে আমরা বিষয়টা দেখার পর আমরা বাইরে ক্লিক করি, আমরা বাইরে ক্লিক করলাম, ব্যাস বিষয়টা এখানে সেট হয়ে গেল। ব্যস্ত মানুষের কাজটা করতে পারি। এবার খুব সহজে 3টা হাতে স্প্লাইট টেক্সট কলাম ইউজ করতে পারে গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।